কতক্ষণ মহিলাদের ব্যাগে হাই স্কুলে পড়ে তাও একটা মন গুজে রাখছে। বাপ যদি একটা ছেলে পছন্দ কইরা মায়ের কাছে প্রস্তাব দেয়, তোমার মেয়েটারে বইলো এই আগ কয়টা গ্রামে একটা সুন্দর ছেলে পাইছি, ছেলে ভালো খুব সুন্দর, এই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিবার চাই। মেয়েকে যখন প্রস্তাব দেয়, তোর বাবা একটা ছেলে চয়েস করছে, বিয়ে দিবার চাই, মেয়ে লাভ দিয়ে উঠে দাঁড়ায় কয়, আব্বারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করে ডাক্তার হাম, এই গ্রামের ভিতর সবার চাইতে আমি উপরে যাবো। 12 বছরের ভিতরে যেন আব্বা আমার বিয়ের কথা কয় না, যাও কয় দাও। কয় বছর? হ্যাঁ, একসাথে করে কয় বছর? 12 ঘন্টা পরে সকালবেলা ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় ব্যাগটা খাজায় নিয়ে গেছে, আর বাড়িতে আসে নাই। আছে না নাই? সরে কোন আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না, আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা, বোঝাইলে বোঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গাল কর্ণতালি, চোখের গাল সতীরি, কানের গাল কর্ণতালি, চোখের গাল সতীরি। দাঁত লড়িল, চুল পাকিল, বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। এবার আপনারা মনে কষ্ট পাইতেছেন ভাই? আরে আর 2 ঘন্টা কম তো, এই আমরা আছি বাবা। আরো কি পামটা দিতেছে দেখেন কি ভাই, লোক এখন কানায় কানায় ভরে গেছে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে, আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমি প্রথমেই বলছিলাম, নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার সোনার যুবকের গলেরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। মা বাবার মনে কষ্ট দিও না রে বন্ধু। মা বাবা তোমার যদি বিয়ে দিতে চাই, বিয়ে ব্যবস্থা করে, ওইটার ভিতরে আমার আল্লাহ বরকত দিবে, কথা কন ঠিক কিনা? তুমি তো তা বোঝো নাই, খালি ঠিক ঠিক করতেছো আর মোবাইলে কথা কও। এই কি যে পাইছে আল্লাহ জানে, এই মোবাইল এসে আরো বেশি খারাপ হয়েছে। মোবাইলে একটু কে না কি হ্যালো কইছে, বাবা গেছে মোর পাগল। হে পাগল হয় আর কিছু সেও দেখে না। হে আনাইছে কানাইছে কোন থেকে কি এলি সেরি দৌড় দিছে, হারাতে দৌড় দিছে। আসলে নাই? ছাগল আর যতই বুঝান, ও নৌকায় কি সহজে ওঠে? ওক যদি বুঝান যে ওই পার যায়, তোকে ভালো ভালো খাবার দিমু, আয়, ও কি যাবে? পানির কিনারে নিয়ে গলা ধরে টানবেন, ও আবার হাইডল ব্রেক করে, 4 পাও দিয়ে ব্রেক করে। আর গলায় রশি দিয়ে যে আপনি টানতেছেন, ওকে কি গলা ছিঁড়িয়ে নেগা তাও যাবো না। আছে না নাই? এই ছাগল মার্কা কিছু লোক আছে, যতই বুঝান বুঝাই ওরা তার উপরে বোঝে না, কথা কন ঠিক কিনা? আজকে বুঝ মানতে হবে, কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে আমার
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে জলে মাধুরী সব জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু, কালা গরু ধলা গরু একই রকম দুধ। শরীয়ত পারে বুদ্ধি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আম্মায়ার, ওই যুবকটা পুপায়া পুপায়া কান্দে রে। যুবকটা বলে হুজুর, ওই মেয়েটাকে কবরে রাইখা আমি যখন লাফ দিয়া উপরে উঠলাম, আমি রাস্তা দিয়া খাইটা যাই, একটু পরে আমার পিছনে একটা বড় আওয়াজ হয়। আমার পিছনে কে যেন ডাক দিয়া কয়, যুবক রে, ও আল্লাহর নাফরমান, ও বান্দা যুবক, তুই কি করলি? এদিক থাকা, এই যে না আপনাদেরকে বলতেছি না, ওই মেয়েটা বলতেছে, বোঝেন নাই? কোন আওয়াজ করি আমি? ওই মেয়েটা দাঁড়ায় গেছে, মরা মানুষ তাজা করছে কে? আল্লাহ করতে পারে কি পারে না? আরেকটু সরকার পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? জীবন কয়বার? মরণ কয়বার? একসাথে বলেন। জীবন হবে বারবার, মরণ হবে একবার। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই ওয়াজ। দলিল দিয়ে বোঝায় যাবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আম্মায়ার, এইবার যুবতী মেয়েটা দাঁড়াইয়া ডাক দিয়া কয়, যুবক রে, কি করলি রে যুবক, কি করলি? এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, এই দুনিয়ার বুকে আমি কোনদিন জিনার কাজে লিপ্ত হই নাই। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আমার আল্লাহর কাছে সবচাইতে ঘৃণার কাজ, আমার আল্লাহ বলছে আমার কাছে ঘৃণার কাজ হলো জিনার কাজ। কথা বল ঠিক কিনা? এই জিনার কাজে লিপ্ত হওয়া যাইব না রে যুবক। আমার জীবনে আমি কোনদিন জিনা করি নাই। আমারে গোসল করাইয়া দুনিয়ার মানুষের সাজাইয়া কাফনের কাপড় পরাইয়া আমারে রাইখা দিছে কবরে ঢুকাইয়া। ওই যুবক কি করলি? এই কবরের ভিতরে আমার উলঙ্গ কইরা রাখছ, তাতে কোনো দুঃখ নাই। আমাকে এই মুহূর্তে তুমি কি করলা? জিনার কাজে লিপ্ত হইলা। ও যুবক রে, আমার মালিকের কাছে আমি বিচার দিলাম, তোর মতো না পারো মানুষ যুবকের বিরুদ্ধে আমি বিচার দিলাম। আল্লাহ গো, এই বান্দার তুমি বিচার কইরা। ও মালিক, আমারে কবরের ভিতর উলঙ্গ কইরা রাইখা যায়। আল্লাহ পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, তোমার তো দেখার ক্ষমতা আছে। ও মালিক, এই মুহূর্তে আমি তোমার কাছে বিচার দিলাম, আমি বিচার চাই। আল্লাহু আকবার। আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন, পারে কি পারে না? বন্ধুরা রে আম্মায়ার, এই যুবক যখন চোখের পানি পালায়া কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই মেয়েটাও আমার বিরুদ্ধে মালিকের দরবারে মামলা দিছে। আমার নবী কয়, তুমি তো ফোন করে পালাই যাও। এইবার যুবকটার দেরি করে না, ওই ময়দান থেকে বুকটা তাপড়া তাপড়ায়া এইবার পাহাড়ের কিনারে যাইয়া হামু দিয়া কান্দে আর কয়, আল্লাহ
আমার যাওয়ার মতো জায়গা নাই, নবীর দরবারে গেলাম, আমার নবী অক্ষয় আমি তো ভুল করে পালাইছি, আল্লাহ আমি বুঝা পালাইছি, আমার বুঝি ক্ষমা হইব না, ও মালিক আমারে তুমি বানাইছো, আর তুমি যদি আমারে মাফ না করো, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, কথা কোন ঠিক কিনা? পুরায়ঙ্গ দেখাই কারে গো, পুরায়ঙ্গ দেখাই কারে গো, দয়াল সার দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা বুঝলাম না তার প্রেমের ধারা গো, আমি বুঝলাম না তার প্রেমের ধারা গো, দয়াল বুঝি না প্রেমের ভেলা, আমি কারে জানাই কারে বুঝাই, মনে বেদনা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এখান থেকে আমার ওয়াজের উদ্দেশ্য কি? এখান থেকে শিক্ষা নিতে হবে, কথা বল ঠিক কিনা? পাপ করছি, আপনি যত পাপ করেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আরেকটু জোরে কোন পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে নাই? সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আয়াত নম্বর কত? আয়াত নম্বর 70। আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা তওবা করে ঈমান আনে নেক আমল করে তাদের तमाम জীবনের গুনাহকে আমি আল্লাহ maaf করে দিয়া ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ কোন হুজুর দিব না, এভাবে ভাঙে ভাঙে কোন হুজুর বলবো না। আমি যেভাবে বলতেছি হুজুররা পারে কোনটা দেখবেন, এক হুজুর ওয়াজ করে আর একজন যা তার বিরুদ্ধে আলোচনা করে, কথা বল না কেন? আছে না নাই? হুজুরে হুজুরে দ্বন্দ্ব, এক ইমাম সাহেবের বিরুদ্ধে আর এক ইমাম সাহেব অভিযোগ করে, কথা বল না কেন? এইগুলি করা যাবে? আপনি আমি হুজুর হইয়া যদি আমি আপনার মতো হুজুরের বিরুদ্ধে যদি কথা বলি তাহলে আমলোক কি শিখবে, কথা বল না কেন? এগুলো জানার দরকার আছে না নাই? আমার কথাও দ্বন্দ্ব করা যাবে না, মন্দ কাজ করা যাবে। আমার আপনার কথা শুনে আমার আপনার ব্যবহার দেখে মানুষ যেন পাগল হয়, কথা বল ঠিক কিনা? আমার নবীর কথা শুনে আমার নবীর ব্যবহার দেখে আমার নবীর আদর্শ দেখে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হইছে, কথা বল ঠিক কিনা? আর আমাদের মতো হুজুরদের ব্যবহার দেখে আর মানুষ রাস্তা দিয়ে হাইটে গেলে কাঠ মোল্লা যায়, আছে না নাই? না আমার কথা কষ্ট হইতেছেন? দেখবেন সমাজের ভিতর কিছু হুজুরের দোষ ধরে, হুজুরের দোষ আছে না নাই? দেখবেন অনেকে কিন্তু হুজুরের দোষ ধরার লেগে ফিস পাইতে থাকে, জীবনে কোনোদিন মসজিদে যায় না, হঠাৎ একদিন মসজিদে যা দেখে যদি যায় যে হুজুর নাই, শেষ আগুন ধরা লাইছে। এরকম মুসল্লি আছে না নাই? হুজুরের আস্তে আটলেও দোষ, জোরে আটলেও দোষ, আছে না নাই? দেখেন জুব্বাটা একটু বড় বানাইছে, কয় কি কয় কাপড়ের দাম বাড়াইছে, আবার যদি একটু ছোট পাঞ্জাবি পরে কয় টেডি হুজুর, কথা কন না কে? আবার একটু জোরে আটলি কয় কি কয় মনে হয় দাওয়াত পাইছে, আবার আস্তে আটলি কয় কি পরের বাড়ি খাইছে, তো আর আইতে পারে না, দোষ আছে নাই? কথা কন না কে? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না,
সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘিনা, মারার পরে কাজে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে, ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। আছে না নাই? মোল্লার দাম আছে, কিন্তু মোল্লারা এইভাবে গোপন কথা কই না, আমি যেভাবে কই। আমি আপনি পড়াশোনা করলাম, মোল্লারা পড়াশোনা করলো, আমি পড়াশোনা করলাম, আমরা মাদ্রাসা, এখন যে মাদ্রাসা হয়েছে বর্তমান, এগুলো আগের তুলনায় একটাও মাদ্রাসা না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি 2 বেলা ভাত দিছে, 2 বেলা। কি হুজুর কথা বল না, ঠিক ঠিক 2 বেলা ভাত খায়া, তাও সকালে দিছে লাবড়া, কফির দিনে কফি, লাউয়ের দিনে লাউ, মূলার দিনে মূলা, আলুর দিনে আলু। আলুর দিনে ওটা কোয়া লাগবে, খালুই তো পাকাইছে। তাহলে এই যে এইগুলি, আর বিকেলে আসরের নামাজের পরে দিছে পাতলা ডাউন, আর কিচ্ছু না। এইতে খায়া 4-5 বছর পড়াশোনা করে হাফেজ হইলাম, আর আজকে আমি আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করি। এখানে তো আল্লাহর বিচার করার দরকার ছিল। আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা হনো তোমরা কষ্ট করে পড়াশোনা করলে, ওরা তো পড়ে নাই, আপনারা কি পড়ছেন? হ্যাঁ, তাহলে আল্লাহ যদি কইতো এই বাংলাদেশের হুজুররা তোরা পড়াশোনা করছিস, কষ্ট করে আসছিস, 2 বেলা ভাত খায় পড়াশোনা করছিস, এখন তুই কোরআন শরীফ পড়বি ওদের সামনে, তাহলে আমি যে পড়ার সওয়াব দিব, তোরা নিয়ে ওখানে কি দিবি তোরা ভাগ করে দেখা, তাহলে কি আপনারা সওয়াব পাইতেন ভাই? সত্য কথা বল। হ্যাঁ, হয়তো মনে মনে ভাবতেছেন আপনি জানি কি বিদেশি হুজুর আপনি দিবেন না, আমার গ্রামের হুজুররা দিত, তাই করতে মনে মনে ভাবতেছেন, তাই না? আমি বলতেছি আরে বিদেশি হুজুর হয়েছে তাই কি হয়েছে, আমি তা দিতাম, আপনাদের গ্রামের হুজুর তাও দিত না। কারণ আমি আপনাদেরকে বোঝাচ্ছি, ভালো করে শুনে নেন। আপনারা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার বক্তার ওয়াজ শোনেন নাই? হ্যাঁ, এই বক্তারা এসে ওয়াজ করছে, তাই ওই বক্তা যখন কোরআন তেলাওয়াত করে উনি যে সওয়াব পায়, আপনারা শুনলে একই সওয়াব। কথা বল না কে? বিচার করছে কে? আরো জোরে। এই বিচার যদি হুজুর করে দিত, আপনারা একটা সওয়াব পাইতেন না, ওই একটা সওয়াবও দিত না। এর কারণ হলো ও পড়ছে যে সব আপনি শুনছেন একই সব। আমি ওয়াজ করতেছি রাত জেগে, আপনারা রাত জেগে শুনতেছেন। আমি যে সময় দিতেছি আপনারাও একই সময় দিচ্ছেন, তাহলে সব ওই একই পাইলাম। পড়লাম আমি পরে যে সব আপনি শুনে একই সব পাইলেন। এখন কমিটি যে যাওয়ার সময় টাকা দিব নে, আমার সাবজেক্ট বাদ দিয়ে দিলাম, এই 1 লাখ 2 লাখ টাকা যে বক্তা নেয় উনি কি আপনাদের কইছে যে ভাই সব পাইলাম, একই ওয়াজ করলাম, আপনারা শুনলেন, রাত জাগলাম, আমিও যা জাগলাম আপনিও তা জাগলেন, হ্যাঁ, তাহলে এখন সব ওই একই পাইলাম, তো 2 লাখ পাইছে, আসেন ভাগ করি। কোন হুজুর ভাগ করছে? দিছে? এই কোন হুজুরকে কইছে যে ভাই এই যে বছর পরে ইমামতি করলাম, ভাই সারা মাস ইমামতি করলাম, আপনারা নামাজ পড়লেও আমার পড়া লাগবে, না পড়লেও পড়া লাগবে, ঠিক কিনা? তা আমিও নামাজ পড়ছি, আপনারাও পড়ছেন, সমান সমান সবই পাইলাম, সবকিছু ঠিক ঠিক, আমি যে বেতন পেয়েছি আসেন ভাগ করি। কেউ করছে? কথা বল না কে? কেউ করে নাই। এই জন্য আজকে আমার ওয়াজ ভালো করে শুনে নাও। ফতোয়া দেয় বুড়ি বুড়ি আছে না নাই, কিন্তু আমলের বেলায় নাই। কথা কোন ঠিক কিনা? একজন বেয়ানাবাজি তাকে বুঝায় না মাঝে আনা লাগবো, তাতে ও তার বিরুদ্ধে আন্দোলন করে, ওর বাড়ি যাওয়াই যাবো না। ওই কথা কন না কে? কোন বাড়ি খাওয়া যাইবো না, কথা বল। তার বিরুদ্ধে আন্দোলন করো, তুমি এমন ভালোবাসা দাও, এমন ভাবে বুঝাও, তাকে বুঝায় বাড়িতে আনতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে দাওয়াত দিছে একটা ইহুদি, এই তোকে তো দাওয়াত দিছে মুসলমানের সন্তান, আর তুই তাকে কষ্ট দিলি। অথচ শুক্রবার দিন জিলাপি নিয়ে দিবেন, মিষ্টি নিয়ে দিবেন, হুজুর আগে খায়। কথা বল না কে? আপনারা মনে হয় আমার কথা বুঝতেছেন না ভাই, কষ্ট পাইতেছেন? এভাবে ভাঙ্গি কি বলে?
আমি বলতেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আমি কারো পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলি না। আমার কথা হলো মানুষ বুঝতে হবে, কথা ঠিক কিনা? মরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা, কোন বতুয়া দিয়া রে সাদে গাইনা পাক দয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ভাষার রসগোল্লা খাওয়া কোন সরাই রাই জারি রে, সাদে গাইনা পাক দয়া মোল্লা রে। গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সেই না গাভীর দুধ খাও মোল্লা, কোন বতুয়া দিয়া রে চাঁদে গায়না পাকা নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু ভাষার রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে, সাদে গায়না পাগলায়া মোল্লা রে। আছে না নাই? হুট করে তো দুধ খাইলা। আমি এক জায়গায় এই ওয়াজ করছিলাম যে দুধে পানি দেওয়া যাবে না, কথা বল, দুধে পানি দেওয়া সূরা বাকারাতে আল্লাহ নাযিল করেছে, বাকারা শব্দের অর্থ গাভী, কথা ঠিক কিনা? এই সূরার তাফসীর পড়লে ওয়াজ পাইবা। এই যে গরুটা আল্লাহ বানায় দিল, গরুর দুধ আমরা খাচ্ছি, এই গরুর বাচ্চাটাকে আপনি বান্ধে রাখলেন সারাটা রাত, গরুর মারে রাখলেন এক জায়গা, বাচ্চাটা রাখলেন আর এক জায়গা, সকালবেলা দুধটা নিতেছেন, আপনি চিন্তা করলেন না বাচ্চাটার কষ্ট হয় কিনা? ওই বাচ্চাটা গভীর রাতে মারে ডাক দিয়ে কয়, মা ও মা তোমারে দূরে রাখছে আর আমারে দূরে রাখছে, আমাকে রেখে খাইতে দিবা না মা, আমি তো ক্ষুধা সহ্য করতে পারি না। মা তার সন্তানকে গরুর ভাষা দিয়ে বোঝায়, বাবা রাগ করিস না, কষ্ট নিস না, আমার গরিব সকালবেলা আমার ভিতর থেকে দুধ বের করবে, তোর জন্য আমি মা একটু দুধ এক্সট্রা রাইখা দেব। আপনি যখন সকালবেলা দুধটা কাচ্চে কাচ্চে বাই করে নিলেন, বাচ্চা এবার ছাইড়ে দিয়েছেন, বাচ্চার দুধ পায় না, কান্দে আর কয়, মা কই তুমি না বললে দুধ দিবা? কয় বাবা মনে কিছু দিস না, আমার মনিবে দুধটা কাচ্চে নিয়ে গেছে। কয় ও মা তাহলে এখন কি করবো? কয় ধৈর্য ধর, আমি আবার পরবর্তীতে তোকে দুধ দেবো। তুমি গরুর দুধটা নিয়ে খাইলা, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলো না। ওই বাচ্চারা কান্দে আর কয়, মা আমি তো দুধ পাইলাম না, সব দুধ তো তোমার মনিবে নিয়ে যায়। মা সান্ত্বনা দেয়, বাবা কান্দিস না, মনে কিছু নিস না, আমার মনিবে দুধ নিছে, ওরা এই দুধ খায় আমার আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহর কাছে এটাই ধন্য। আর যদি এই দুধ খাওয়ার পরে ওরা শুকরিয়া আদায় না করে, আল্লাহর হুকুম না মানে, আমি বললাম আমার বাচ্চারে দুধ দেয় নাই, আমি আমার মনিবে দুধ দিছি, এই দুধ খা আল্লাহর শুকরিয়া না আদায় করলে এক ফোঁটা দুধের দাবি আমি ছাড়বো না। কষ্ট হইতেছে? পিছনে অনেক বাইরে দাঁড়ায় আছে, একটু বসার ব্যবস্থা করেন ভাই, এটা আসেন ভাই, একটু বসার ব্যবস্থা করেন, আসেন ভাই, একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ার নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা। বসার ব্যবস্থা করে দেন পিছন দিয়া, আগ সাথে লা ইলাহা, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান, মায়া সুতি লাগে গো একবার, মায়া সুতি লাগে গো একবার, নজর কইরো দা
গো নবীজি আপনি আমার জান লা ইলাহা জবান খুলে লা ইলাহা বসার ব্যবস্থা করে দেন ওই যে অনেক মানুষ দ্বারা আরো জোরে লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি মেঘের বায়ান গো নবীজি আপনি মেঘের বায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা জুড়াইতাম রায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার নয়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায় না পাগল পাগল দুনিয়া পাগল 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 দুনিয়া পাগল আমরা সবাই দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাইরে আরেকটু চলবো এত লোক এখন কি করবেন অনেক লোক তো তারা বসার ব্যবস্থা করা যায় না এই সামনে আল্লাহ অনেক জায়গা আছে ভাই একটু বসার ব্যবস্থা করে দেন আমার নবীর প্রেম যার ভিতরে আছে কোরআনের প্রেম যার ভিতরে আছে এই নেক বাপের নেক বেটারা মাহফিলের সময় দিবে তারা এজন্য আর দেরি করবেন না একটু সবাইকে বসার ব্যবস্থা করেন ভলান্টিয়ার বাইরে দরকার হলে স্লটের ব্যবস্থা করেন সামনেতে মধ্যে প্রচুর ওই গেটের সামনে দিয়েও করা যাবে একটু করে দেন সামনে চলে আসেন এই যে এদিকে সামনে জায়গা আছে এইদিকে আসেন আমার যুবক ভাই একটু কষ্ট করে আসেন ভাই আসেন আপনারা বলেন ওয়াজ কি চলবে নাকি তবরক নিয়ে আসবো তবরক আনবো এ কয়টা বাসিরা তবরক আইলো তবরক ফুরে গেল রে তাড়াতাড়ি ওয়াজ হবো তারপরে না তাহলে আইসেন না দেরি আছে ওয়াজ হবো যারা তবারকের পাগল তারা তবারকের সময় আসবে নাকি বল এখন যারা আছে রে তবারকের পাগল না এরা নবীর পাগল কথা বল ঠিক কিনা আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন বেশি পাগল হয়েছে যাই এই মাহফিলটা যে কানাই ভরে যাবে আমি তো বুঝতেও পারিনি আমি প্রথম চিন্তা করলাম প্রথম এসে দেখি ওয়াজ করতে 2-3 জন আবার আমি আসলাম তাও অল্প লোক ভয় পাইলাম কিন্তু এখন আপনাদের হাসি মাখা মুখ দেখে আমার কাছে ভালো লাগলো আপনাদের মুখে আছে হাসি আল্লাহ করুক সবাইকে জান্নাতবাসী সবাই কোন আমিন আর একটু জোরে কোন আমিন তে ভাই এই মাহফিলটা প্রতি বছর হোক আমরা চাই কি চাই না আর একটু জোরে বলেন চাই কি চাই না আল্লাহ এই মাহফিলের কমিটিবৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসীর আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন বন্ধুরা রে আমার এইবার আলোচনার ভিতরে ঢুকে যাই ভালো করে শুনে নাও আমার নবীর একটা ইহুদি দাওয়াত দিয়েছে রে ভাই এটা কি মুসলমান ইহুদি কে দাওয়াত দিছে ইহুদি দাওয়াত দিছে তাও কি করছে আমার নবীকে দাওয়াত দিতে যায়া একদিন 2 দিন কষ্ট করে নাই কিতাবের ভিতর আছে দীর্ঘদিন কষ্ট করে একটা কুকুর পুষছে যেই কুকুরটাকে পোষা হয় কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই কুকুরটাকে দামি দামি খাবার দেয় এই কুকুরটাকে দামি দামি খাবার খাওয়াইয়া কুকুরটা
কুকুরটাকে বড় করছে আর এই কুকুরটাকে শিখাইছে আমি যাকে কামড় দিতে বলবো, যাকে কামড়ায় কামড়ায় হত্যা করতে বলবা তাকে তুমি হত্যা করবা। ঠিক কুকুর সেইভাবেই চলে। আচ্ছা, কুকুর যারা মোটামুটি প্রভু ভক্ত এগুলি জানেন তো সবাই। কুকুর যারা পালে বিশেষ করে প্রত্যেকটা বাড়ির কম বেশি এরা কিন্তু জানে। বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইহুদি বেঈমান আমার নবীকে মারার জন্য একটা কুকুর পূজা বানাইছে। ভালো ভালো তুমি কারে মারতে চাও রে বাবা, তারে মারা যাইব না, কারণ সে তো কোনো সাধারণ মানুষ না। কথা কান ঠিক কিনা? আরে বেঈমানের মনে তো ইমানের স্বাদ নাই রে। আমার আগ ভাই হাট্টাবাসীরা এই বেঈমান কি করলো, আমার নবীকে মারার জন্য ফান তৈরি করলো। এইবার বাড়িতে যাইয়া মায়ের সাথে পরামর্শ কইরা এইবার আমার নবীর দরবারে যায়। মা নিষেধ করে, বেঈমান বোঝে না। আমার নবীর দরবারে যাইয়া বেঈমান ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, আমি ইহুদি আপনাকে দাওয়াত দিতে চাই, আমার বাড়িতে আপনাকে আপ্যায়ন করতে চাই, আমার বাড়িতে আপনার যাইতে হইব গো নবী। আমি আপনাকে দাওয়াত দিলাম। আমার নবী এইবার দাওয়াত কবুল করলেন। আল্লাহু আকবার। আমার নবী যখন দাওয়াতে কবুল করছে রে ভাই, ইহুদি আমার নবীর দরবার থেকে বের হইয়া মুস্কি মুস্কি হাসি দিয়া বাড়িতে যায়। মায়ের ডাক দিয়া কয়, মা গো, আমি তো মুহাম্মদ রে দাওয়াত দিছি রে মা, এইবার আমাদের মনের আশা পূরণ কইরা বাড়াবো। ও মা, আমি মুহাম্মদ রে মারার জন্য যে কুকুর করছিলাম, এই কুকুর দিয়ে আমি মুহাম্মদ রে হত্যা করব। আমার নবীকে মারার জন্য ফান তৈরি কইরা পালাইছে রে ভাই। আমার নবী যখন রওনা দেয়, যেই দিন দাওয়াতের টাইম আমার নবী রওনা দিল, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আর ইহুদি আমার নবীরে কষ্ট দিতে চায়। ও জিবরাইল, আমার বন্ধু নবী যাইব, আমার বন্ধু নবীর যেন কষ্ট না হয়, তাড়াতাড়ি যায়। ওই কুকুরে আমার নবীর ভালোবাসা জাগায়া দে, ওই কুকুরের ব্যবহারে আমার নবীর যেন কষ্ট না হয়। আল্লাহু আকবার। আমার নবী যখন গাইটা যাই রে, বাড়ির সামনে যখন আমার নবী দাঁড়ায়া যায়, এই বেঈমান ডাক দিয়া কয়, কুকুর, আমি তো তোমারে এত আদর দিয়া ভালোবাসা দিয়া ভালো ভালো খাবার খাওয়াইয়া বড় করছি গো, একটা মাত্র কারণ মুহাম্মদ রে মারতে হইব। এই মুহূর্তে যাও, এই মুহূর্তে মুহাম্মদ রে মারতে হইব। আরে কুকুর রে যখন লেলায়া দিছে রে, আমার আগ ভাই হাট্টাবাসীরা, এই কুকুর এইবার আমার নবীর দিকে লাগায়, আমার নবীর চেহারার দিকে তাকাইয়া এই কুকুর আমার নবীর প্রেমে পাগল হইয়া যায়। আল্লাহু আকবার। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে কুকুর যখন নবীর প্রেমে পাগল হয়ে যায় রে ভাই, এইবার কুকুর মাটির দিকে মুখটা লাগায়া দুইটা চোখের পানি পালাইয়া
মালিকের কাছে চইলা যায়। মালিক ডাক দিয়া কয় কুকুর রে, আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে এত সুন্দর করে আদর দিয়া বড় করলাম, একটা মাত্র কারণ মোহাম্মদকে মারতে হইব, আর এখন তুই ফিরে আসলি কারণ কি? তোর সগবা পানি, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা। এই বইলা একটা লাঠি হাতে নিয়া কুকুরের গায়ে যখন আঘাত কইরা দিছে রে, আমার আটটা বাজি না, এই কুকুরটা কান্দে, কান্দার উপরে আবার বাড়ি শুরু করে দিছে। ডাকে দিয়া কই কুকুর তাড়াতাড়ি যা, দেরি করবি না, আজকে যদি মোহাম্মদের কামড় না দাও, আমি তোমার মালিক হইয়া তোমার বাইরাইয়া পিটাইয়া এখানে মাইরা পালাবো। এই মহিলা কুকুরে যখন মারি দিয়া তারাইয়া দেয় রে ভাই, এই কুকুরটা আবার চলে আসে আমার নবীর দরবারে, যাই না রে ভাই। এই ইহুদির বাড়ির ভিতরকার ঘটনা ভালো করে শুনা দাও। কুকুর আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি সাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো, সেই মানুষটার না বানাইলে তুমি কিছুই বানাইতা না, আমার জীবন ধন্য, সেই মানুষটারে আমি পাইছি, কিন্তু বেঈমান বোঝে না, আমি তো নবীর পায়ে কামড় দিতে পারবো না। আল্লাহু আকবার। আবার যখন ফিরে যায় মালিক ডাক দিয়া কয় কুকুর রে, দুইবার ফিরে আইছো, এইবার আবার বাইরে আয়, এইবার যদি মুহাম্মদের কামড় না দিতে পারো গো, এবার কিন্তু আমি তোমারে বাঁচাবো না, আমি তোমারে মাইরেই ফেলাবো। কুকুরে যখন মারতে চায় তিনবারের মাথায় কুকুরটা চইলা যায় রে ভাই, আমার নবীর কদমের সামনে যাইয়া এই কুকুরটা চোখের পানি বেলায় কান্দে আর কয়, আল্লাহ আমার জবান কইলা দাও, এই বেঈমানটা আমি ঈমানের সাথ দিতে চাই। আল্লাহু আকবার। কুকুরের জবান যখন খুইলা গেছে রে, আমার হাত ভাই হাতটা বাসি, এইবার কুকুরের জবান খুইলা যায়। কুকুর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই বেঈমান তো তার ভিতরে ঈমানের সাধু নাই, এই বেঈমান আমারে কামড় দিতে পাইব নবী, আমি জীবন দিতে পারবো, আপনি নবীরে কষ্ট দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কুকুর নবীর প্রেমে পাগল হইয়া আবার যখন ফিরা যায় রে ভাই, মালিকে ডাকে দিয়া কই, কুকুর আমি তোরে পাঠাইলাম, এতদিনে খাওয়াইলাম, এতদিনে ভালোবাসা দিলাম, আজকে তুই আমার ভালোবাসার প্রতিদান দিতে পারলি না, আমি তোরে কষ্ট করে খাওয়াইলাম, তুই মুহাম্মদের কামড় দিতে পারলি না। এই কুকুর ডাক দিয়া কই, মুনির রে, আপনি আমারে খাওয়াইছেন, আপনি আমারে ভালোবাসা দিয়েছেন গো, আপনার সব কথা রাখতে পারবো, কিন্তু এই মানুষটারে কামড় দিতে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান ডাক দিয়া কই, কুকুর তুই না আবার কথা বলস কারণ কি? বলে আমার মালিক আমার জবানে কইলা দিছে গো, একটা মাত্র কারণ আমি আপনারে বোঝাইতে পারি না, আমার মুখের ভাষায় আপনি বুঝতে পারেন না, আপনার দরবারে আপনার কাছে যখন দাঁড়াই আপনি আমার মাথায় আঘাত করছেন মালিক, তাকায়া দেখেন আমার পিঠটা কি করে পালাইছে, আমার পিঠের মতো যতগুলো বাড়ি দিছে মালিক জানেননি, পাঁচরের হাড্ডি একটা ভাঙে গেছে, আমি সইতে পারি না, আমার শরীর দিয়ে রক্ত ঝরতেছে, আমার একটা পায়ে আঘাত পাইছি, ওই পাটা আমি জমিনের মধ্যে ঠিক মতো ফালাইতে পারি না। ও
মালিক রে, আমি যদি আমার ভাষা দিয়ে আপনাকে বোঝাই আপনি বুঝবেন না। আমার যে মালিক আছে গো, আপনারে যে সৃষ্টি করছে, আমারে যে সৃষ্টি করতে, সেই সৃষ্টিকর্তার কাছে আমি দরখাস্ত লাগাইলাম, আমার চোখের পানি ওই মালিক সহ্য করতে পারে নাই। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ মানুষের মুখে যেমন জবান দিয়েছাও, আমার মুখে জবান দাও, আমার মনিবরে আমি একটু বুঝাইয়া দেব। আমার আল্লাহ জবান কইরা দিছে, এই জবান দিয়ে আমি আপনারে বুঝাইতে চাই একটা মাত্র কারণ, ভালো করে শুইনা না, এই নবীর মতো আর কোন নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যারে কামড় দিতে বলেছেন, ওই নবীরে তো কামড় দেওয়া দূরের কথা, ওই মানুষটারে যেই ব্যক্তি কষ্ট দিব, আমি কুকুর হয়ে তারে বাঁচতে দেব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেঈমান কয় কি রে, না আজব কাহিনী। আমার বাড়ি খাইছে, আমার বাড়ি বড় হইছে, অথচ সেই কুকুর নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে কর সুবহানাল্লাহ। এইবার মুনিবের বাবা মা ডাকে দিয়া কয়, জাদু আর দেরি কইরো না, একটা কুকুর পোষা কুকুর যেহেতু নবীর ভালোবাসে, তারে কষ্ট দেওয়া যাইব না, তাড়াতাড়ি যাও, ওই নবীর হাতে হাতে লাগাইয়া কালেমাটা পইরা নাও। আল্লাহু আকবার। মুরব্বী বাবার সোনার যুবকের দলে রানে, ভালো করে শুইনা নে, প্রতিটা মা কিন্তু সন্তানের ভালো চাই, কথা ঠিক কিনা? এখান থেকে একটা শিক্ষা নিয়ে যাও, মা বেটা দুইজনে পাগল হইয়া আমার নবীর দরবারে ইসলাম কবুল করে। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত আকারে টান দিয়ে যাই। এই মা ডাক দিয়া কই, জাদু রে, আমার জীবনে আমি যত মানুষ দেখেছি গো, মুহাম্মদের মতো এত ভালো মানুষ জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হয়ে যায় মা, সন্তানদের বোঝাই, বাবা আমিও যার প্রেমে পাগল হয়েছি, তোমারও তার প্রেমে পাগল হইতে বললাম একটা মাত্র কারণ, আমি মা তোমার ভালো চাই। আল্লাহু আকবার। মা সন্তানের ভালো চাই, এটা শুধুমাত্র ছোটবেলায় নয়, সর্ব অবস্থায়। আপনি যত বড় বিপদে পড়েন না কেন, যুবক ভাই তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, এই যে মোবাইলটা তুমি ব্যবহার করো, দেখবা বন্ধু বান্ধবের ভিতর রয়েছে, গাড়িতে রয়েছে, ব্যস্ততার মধ্য দিয়া ওই মুহূর্তে দুনিয়ার যত মানুষ ফোন দিক ও সময় দিতে পারে, কিন্তু মা বাপ ফোন দিলে কয় বিজি আছি। কথা বল না কে? মার বাপ ফোন দিলে কি কয়? কয় বিজি আছি। আর শ্বশুর শাশুড়ি ফোন দিলে ওর সময় দেয়, শালি ফোন দিলে সময় দেয়, বন্ধু বান্ধব ফোন দিলে সময় দেয়, মা বাপ ফোন দিলে কয় বিজি আছি। এরকম ভেজাইলে আমার কাছে সন্তান আছে না নাই? ভাই রাগ করিস না, তোর মা ফোন দিছে তোর মায়ের ভালোর জন্য না, তোর ভালোর জন্য। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, ওই সময় তুমি ফোনটা রিসিভ করে তোমার মাকে একটু ভালোবাসা দিয়ে কথা বলো। মা কিছু বলবা, মার কথা শুনবা, এজন্য শুনবা তোমার ওই মুহূর্তে হয়তো আল্লাহ কোনো বড় ধরনের বিপদ দিছে, ওই বিপদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ তোমার মারে সেট করছে। অনেক সন্তান আছে বাপ মাকে ভাত দেয় না, কাপড় দেয় না, বাচ্চা থাকতে ভাত দেয় না, মইরা গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? ভাই আমার কত কষ্ট পাইন না, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দিবে না, ওই সন্তান গরু কেন, ওর যদি উট জবাই করে দেয় তাও আর দাওয়াত আমরা চাই না। যে সন্তান বাপ মারে ভাত দিবে না, আমি ফতোয়া দিচ্ছি তোমার ওয়াজ শোনার দরকার নাই, তুমি বাদ যাও, ঘুম পারবে। কি ভাই কষ্ট পেতেছেন? এগুলো বলার দরকার আছে না নাই? অনেকে আমার কথাগুলো নিয়ে সমালোচনা করে যে হুজুর খালি মার কথা কয়, খালি বাপের কথা কয়। আমি বলি হুজুর যে কেন কয় এইটা তোমরা বোঝো না, কারণ মা বাবার মনে কষ্ট দিয়ে তুমি যত ইবাদত করো কোনো ইবাদতে কাজ হবে না। মার বুকে হাসি ফোটাও যুবক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইছো, মক্কা মদিনা হজ করতে পারবা, এটা সত্য, কিন্তু তোমার হজ কবুল হবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে না।
আর তোমার মায়ের মুখে হাসি ফুটাইতে পারলে, মায়েরকে যদি তুমি নেক নজরে তাকাইতে পারো, মায়ের কদমে যদি সালাম দিতে পারো, কদম বসি করতে পারো, মার সেবা করে মাকে যদি হাসাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম তোমার মক্কা মদিনা যাইতে হবে না। আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরের ভিতর আছে। কষ্ট হইতেছেন? রাগ করেন না ভাই, আমি ভালোর জন্য বলতেছি। অনেক সন্তান আছে বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না। যেই দিন মাটা মইরেই যাইব, যেই দিন বাপটা মইরা যাইব, ওই দিন গ্রামের মাতবার মুরব্বী ফোন দিছে, চাচাই ফোন দিয়ে কইতেছে, এই তুই কোনে? কয় অফিসে। কয় এবার চলে আয়, তোর বাপটা মনে আর বাঁচবো না, অবস্থা একবারে খারাপ। ও জীবনে বাপের চিকিৎসা করে নাই, জীবনে বাপরে খাওয়ান দেয় নাই। এবার ও ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, মালটা, আবার আছে ফলের রস, জুস বোতল, বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখা আব্বা এইভাবে পড়ে রয়েছে। আছে না নাই? আজকে খাওয়ান বন্ধ করছে কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রিজিক বন্ধ করে দিছে। বাপটা এরকম ভাবে পড়ে রয়েছে, হাত চলে না, পা চলে না, শুধু নিঃশ্বাসটা চলতেছে, কোন সময় যেন বন্ধ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আর ওই সময় ও আপেল, কমলা, মালটা এনে কয় কি, আব্বা আব্বা তোমার জন্য আপেল নিয়ে আইছি, তোমার জন্য আঙ্গুর নিয়ে আইছি, আব্বা খাও। আব্বা খাইবো? কথা কন না কে? আর আব্বা খাই না। কয়ে ভাবি, চাচি এক কাজ করেন, চামিজে করে আব্বারে ফলের রস দেন, চামিজে করে মুখের ভিতর ঢুকায় দেয়, এদিক দিয়ে দেয়, এদিক দিয়ে পড়ে যায়। কথা কন না কে? আসলে নাই? বাপটা এরকম ভাবে তাকায় তাকায় দেখতেছে, আর তো কথা কই পারতেছে না, কারণ জবান বন্ধ করছে কে? বাপটা তাকায় তাকায় মনে মনে কি কয় তা তো জানো না। বাপটা তাকায় কয় কি, কয় এই উল্লাপাড়া থানায় আগগয়টা গ্রামে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? হ্যাঁ, যে সন্তান বাপ মার মনে কষ্ট দিবে সে আপনাদের হাত কাটার কেন, বাংলাদেশের কেন, আমার আপন ভাই হলেও তাকে আমি লাগতে পারি। আর যে সন্তান বাপ মারে ভালোবাসা দিবে, ভাত দিবে, হে যদি রিক্সা চালক হয় তাও আর পায়ের সুতা আমি জিপ বেঁধে সাইডে দেব। এটাই আমার ওয়াজ। ভালো লাগলে দাওয়াত দিও, না পারলে তুমি তো হবে নাকি গন? বদমাইশ তো বোঝে না বাপটা কি কয়। বাপটা এরকম ভাবে তাকায় কইতেছে আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। এই আজকে যদি আমার হাত চলতো, আজকে যদি আমার হাতে শক্তি থাকতো, জুতোটা তুলে তোরে বাইরে দিতাম। বাপের মনের ভিতর তখন কষ্ট, বুকটা ফাইটে যায়। হায়রে আমি যখন খাইতে পারছি তখন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমি খাইতে পারি না, আমার সামনে যে আপেল গুরস। না ভাই, আপনারা মনে কষ্ট হইতেছেন, আমি জানি আপনারা কষ্ট হইতেছেন। এই কথাগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? সমাজের ভিতরে আমি মাতবাররেও ঘৃণা করি, ওই মাতবার যেই মাতবার 5 টাকা দামের চার বিনিময় মায়ের কাছ থেকে সন্তানরে ভিন্ন করে দেয়। এরকম মাতবার আছে না নাই? 5 টাকা দামের চা একটা সন্তান খাওয়াইছে, আর ও কয় কি, মাতবার কয় কি, কয় তোর মন খারাপ কে? কয় না, আমার মা খালি ক্যাটুর ক্যাটুর করে, আমার বইয়ের হাতে খালি ঝগড়া করে, কাসার কালকে যামুনি, যা আমি ঠিক করে দেবুনি। এ বদমাইশ ফজরের নামাজের পরে যায় কয় কি, এ আবুলের মাও আসাও নাকি? কয় মাতবার সাহেব আইছেন। কয় বসেন। বস পেরাইছি, নামাজ পড়া বাদ দিয়ে খালি ঝগড়া করো না। দেখেন ও ফতুয়া দিতেছে। ও যা কয় কি, কয় তোমার ব্যাটার বলতে ঝগড়া করো কে? আর ঝগড়া করার দরকার নাই, নামাজ কালাম পড়বে, খাইবে, ওখানে আলাদা করে দেই। আছে না নাই? কথা কন না কে? যেই বাতবার মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে সন্তানরে আলাদা করে দেয়, এরকম মাতবারের জুতো দিয়ে বাইরে না দরকার। কথা কন না কে? 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে, তার ভিতরে আসল হলো মাতবার, সঠিক বিচার করতে হবে। আর তুমি যদি এই যে এরকম উল্টা পাল্টা বিচার করো, তোমার চা পয়সা ভাই ঘুষ হইব। যাইও, রাগ করতেছেন নাকি? ভয় আছে? আমার নবী মায়ের বিচার করতে পারে নাই। আবু হুরায়রার মা
আবু হুরায়রা যখন আমার নবীর দরবার থেকে দেরি করে বাড়িতে গেছে রাত করে, আবু হুরায়রার মা ধরে আবু হুরায়রা বাইরে এসে, বাইরে আনার পরে আবু হুরায়রা কাঁদতে কাঁদতে নবীর দরবারে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমাকে বাইরে আমার পিঠে আঘাত করে দিছে, জায়গায় জায়গায় জখম হয়ে গেছে। আমার নবী কয়, কি বলতে চাও? বলে, হুজুর আমার মা আমাকে আঘাত করছে। বলে, কেন? বলে, আপনার দরবার থেকে যাইতে দেরি হয়েছে, এই জন্য আমার মা আমাকে আঘাত করছে। আমার নবী কয়, তাই বলে কি তোমার মার বিরুদ্ধে তুমি বিচার দিতে চাও? বলে, না হুজুর, আমার মার বিরুদ্ধে আমি বিচার দেই নাই। বলে, তাহলে কেন বললা তোমার মায়ের বিচার আমি নবী করব না? তোমার মা তোমাকে মারতেই পারে, তখন ঠিক কিনা? আমার নবী বলতেছে তুমি মার বিরুদ্ধে কেন বিচার দিলা? বলে, হুজুর আমার মার বিরুদ্ধে বিচার দেই নাই, আমি একটা জিনিস চাই। বলে, কি চাও? বলে, হুজুর আমার মা আমাকে মারছে, আমার কোনো দুঃখ নাই, তবে আমি আপনার কাছে এই মুহূর্তে একটা জিনিস চাই, সেটা হলো হুজুর আপনি একটু আমার মার জন্য দোয়া করেন, আমার মা যেন কালেমা পড়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কি শুনতাম দেখছে, মা মারছে আর মার জন্য দোয়া চাইতেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এইবার হাত তুলছে, আল্লাহু আকবার কোন। আমার নবী কি করছে? হাত তুলছে। আবু হুরায়রা যখন দেখছে আমার নবী হাত তুলছে, এইবার আবু হুরায়রা উঠতে মারছে একটা দৌড়, সব সাহাবীরা পাগল হয়ে গেছে। এই ঠান্ডা মানুষ এখন এত জোরে দৌড় দিচ্ছে, জীবনে কোনোদিনও জোরে হাঁটে না, আর আজকে জোর দিছে, কারণ কি? আরেকজন পিছে টাইনে ধরছে, জামা ছিঁড়ে যায় তাও দাঁড়ায় না। এবার টান দিয়ে কি হয়েছে? কারো দেরি করো না, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে দাও। বলে, কেন? বলে, কারণ আছে। বলে, কি কারণ? আমার নবী হাত তুলছে, দেরি করো না, আমাকে বাড়ি যেতে দাও। বলে, কেন? কি জন্য যাইবা? বলে, আমি এজন্যই তাড়াতাড়ি বাড়িতে যাব, আমার নবীর দোয়া আগে বাড়িতে যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আমার নবী যে দোয়া করতেছে, এই দোয়াটা আগে আমার বাড়িতে যাইবো, কবুল হইব নাকি আমি আগে যাইবো? এই জন্য আমি তাড়াতাড়ি যাইতেছি। দৌড় দিয়ে বাড়ির সামনে যায় দাঁড়াইছে। এইবার দাঁড়ানোর পরে আবু হুরায়রার মা এর ভিতরে গোসল কইরা এইবার মাথার পানিগুলো, চুলের পানিগুলো ফোঁটা ফোঁটা পড়তেছে, আর বলতেছে, আমার আবু হুরায়রা কই, তাড়াতাড়ি আসো। আল্লাহু আকবার বল। এই কণ্ঠ পাই আবু হুরায়রা যখন ঘরের ভিতরে ঢুকছে, আবু হুরায়রার মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা তোকে আমি অনেক কষ্ট দিছি বাবা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আমার নবীর দরবারে নিয়ে যা। আল্লাহু আকবার বল। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে যাওয়ার আগে আপনার দোয়া আমার বাড়িতে চলে গেছে। তাহলে তারা কেমন ছিল? আর আমাদের বাপ মা একটা কথা বলি, তেলে বেগুনে জ্বলি। কথা বল না কে? হেনে তো কথা কইবে না। অনেক সন্তান আছে নতুন নতুন বিয়ে করে 2-3 মাস পরেই বউ কি দিয়ে কি বুঝাইছে, কয় কি, কয় শোনো, কয় কি, কয় তোমার মায়ের চোখ দিয়ে ময়লা আসে, ওইটা দেখলে কি খাওয়ানোর রুচি আসে? আসে না নাই? আর মগা বিচার করে, মগা কয় কি, কয় শোনা তুমি এক কাজ করবা, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আরে জুতো দিয়ে বাইরে লাগবো, কথা কোন ঠিক কিনা? বদমাইশি করে জাগাবো না। এই ও পাগল ছাগল কইতেই পারে, মেয়েদের মাথায় এমনি বুদ্ধি কম। তুই আরে বুঝাবি, মাথা হাত দিয়ে কবি, এই শোনা শোনো। আরে ভাই ভালোবাসা দিয়ে তো বোঝার লাগবো, বাইরে ধরে কি বোঝানো যায়? হ্যাঁ, বাইরে বুঝবো। আরে ভালোবাসা দিয়ে দেখবেন, কইবেন সব ঠিক, কথা কোন ঠিক কিনা? ভালোবাসা দিয়ে বুঝবে, শোনা এরকম কথা বলো না, শোনা তুমি তো এখন পাইছো রাইস কুকার। ও শোনা, তুমি জানো আমার মায়ের চোখ দিয়ে কেন ময়লা আসে? এই রাইস কুকার আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যাইয়া আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া চুঙ্গা দিয়ে ফু বাইরে আমার জন্য ভাত রান্না করে খাওয়াইছে, এই জন্য আমার মায়ের চোখটা তাড়াতাড়ি নষ্ট হইছে। এই তুমি এমন কথা বলবা না যেই কথার কারণে আমার মা কষ্ট পাবে। এ বিবি শোনো, আমার মায়ের কষ্ট দিও না, আমার মা কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। অতএব তুমি তো এখন কত সুখে আছো, তুমি রাইস কুকারে রান্না করো, গ্যাসের বোতলে তুমি চুলায়, গ্যাসের চুলায় তুমি তরকারি রান্না করো, তোমার কোনো কষ্ট হয় না, কিন্তু আমার মা অনেক কষ্ট করছে। কথাটা ঠিক কিনা? এইভাবে বুঝাইলে তাই কিন্তু কাজে লাগতো। তা না বুঝাও কি, তুমি আগে খাইও নইলে পরে খাইও। আবার শ্বশুর শাশুড়ি দেখেন যদি বাইসে থাকে, ওই বাড়ির ভিতর কিন্তু তারা হিসাব করে না? আমরা তারা কি হিসাব করি না, বাজার যা ঠাস ঠুস বাজার করি, যেভাবে ইচ্ছা সেইভাবে খরচ করি, কিন্তু মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। মুরব্বীরা কিন্তু এইভাবে করে না। এই বৌমাকে এখনকার, আগেকার সময় আমরা দেখছি মুরব্বীরা যে যারা বাইসে সেরা জানে, আগেকার সময় সরষের তেলে পানি, এই সরষের তেলের তেল দিয়ে আমরা রান্না করছে না মা বাপ। মুরব্বীরা সাক্ষী দেন না কেন? কি তেল আসলো? সরষের তেল। এই সরষের তেল তাও কি 1 কেজি কিনছেন জীবনে? কিনছে কি 100 টাকা, 250 টাকা 1 কাপ চা।
কথা বল না গিয়া এই আধা পোয়া তেল দিয়া মা 10 জন সংসার 10 জন সদস্যর সংসার চালাইছে এই শুক্রবার থেকে ওই শুক্রবার। এই মুরব্বি কথা বল না গিয়া একটা মাও এই কষ্ট ছাড়া বড় করে নাই সন্তানদেরকে, প্রত্যেকটা মা কষ্ট করছে। আর এখনকার লাখ সাহেবের বিটিরা আইছে, এই লাখ সাহেবের বিটি করে এক পোয়া তেল এনে দিয়ে তো দেখবেন বাড়ির ভিতর ঢুক পেরি দিব না। কয় কি 5 লিটারের রূপ চাঁদা নিয়ে আসো, আবার এই তেল নিয়ে আইছে সপ্তাহে একটা যায় না, ও 5 লিটারের তেল মানে ওই যে আটু পর্যন্ত তেল দিয়ে মাছ বাজে, বোঝেন না? হ্যাঁ, এবারে এক সপ্তাহ না যাইতে যাইতে কয় কি এই শোনো তেল কিন্তু নাই। শাশুড়ি তার মরে নাই রে, হে বুড়ি মানুষটা ঘরের ভিতর বাইসেই তো আছে, লাঠিটা ভর দিয়ে ধীরে 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 রান্নাঘরে চলে আইছে, আইসা তেলের বোতলটা উঁচা করে দেখে কি এখনো প্রায় 2 লিটারের উপরে তেল রয়ে গেছে। তাই শাশুড়ি মা ডাক দেখো, ও বাবা কি কইলা, এখনো না 2 লিটার তেল বোতলে রয়েছেই, আর বউয়ের মুখে কথা নাই। এবার বউ যখন বাপের বাড়ি গেছে আগ গয়টার থেকে আগ গয়হাটটার দিকে যখন এবার উল্লাবাড়া গেছে, বাপের বাড়ি যা কয় কি আমি জীবনে মানুষ দেখছি রে, আমার শাশুড়ির মতো এরকম কিপটা মানুষ দেখি নাই। উচিত কথা কইলেই শাশুড়ি কিপটা। আপনারা মনে রাগ করতেছেন ভাই, খালি ওয়াজ করলে হবে, মাঝে মাঝে ওয়াজ করতে হবে, কথা ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে হেদায়েত দিক, সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। যেই যতই আমিন কও, যেই ঘরে আছে টিভি ওই ঘরে ভালো হয় না তার বিবি। এই যে মুরব্বি করে জিগেন তো, এই যে মুরব্বি বাইসে আছে, এই যে মুরব্বি করে জিগেন, আগেকার মানুষ বউ মারে নাই, কথা কন নাকি? আপনি কথা কিন্তু কয়ে দিব। হ্যাঁ, আগে ভয় গেছে মনে হয়, কমন না আপনারটা। আগেকার মানুষ বউরে মারতে 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 উঠোনে হওয়া ফেলাইছে। হে মহিলারা মার খাও, তাও স্বামীর দিকে এভাবে সাহস পায় নাই। আর এখনকার মহিলারা একটা ধমক দিলে কয় কি, এই তুমি কি আমাকে ধমক দিলা? ওর পাওয়ার কি? কয় কি তুমি যদি আমাকে ধমক দাও তোমার গলার রকটা ছিঁড়িয়ে ফেলাবো। ক্ষমতা কি আছে না নাই? তোমার এই ক্ষমতা একটা মাত্র কারণ ওই যে ঘরের ভিতর টিভি দিছে, সারাদিন সিরিয়াল দেখে দেখে ও চিন্তা করে আমার বাপ মা কি দেখে বিয়ে দিছে, এই টিভির ভিতর কত সুন্দর সুন্দর সারা রয়েছে, শাকিব খান, শাহরুখ খান, কত খান, আর আমার বাপ মা দিছে কালা সান। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এই মাহফিলটা নিয়মিত হোক, আমরা চাই কি চাই না? আমি যেহেতু যে আলোচনাটা দিছি আপনাদের মাঝে, এই যুবতী মেয়েটাকে ধর্ষণ করার অপরাধে এইবার যুবকের বিরুদ্ধে মালিকের কাছে মামলা হয়েছে। এই যুবকটা মাপ পাবে কিনা? আমরা জীবনে অন্যায় করেছি, যত পাপ করেছি, আমরা মাপ পাবো কিনা আজকের এই আলোচনার থেকে শিক্ষা নিয়ে যাবেন। আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি যতই গুনাহ করো না কেন আমার রহমত থেকে নৈরাশ হও না। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর যে কত বড় দয়া, আজকের মাহফিল আমি প্রমাণ দেব। তার আগ মুহূর্তে আপনারা অল্প কয়েকজন লোক আজকের মাহফিলে খুব তাড়াতাড়ি যে যেমন পারেন দ্রুত গতিতে দান করুন আগামী বছরের জন্য। আমি চাই আগামী বছর এই মাহফিলটা আরো জাঁকজমকপূর্ণ ভাবে হোক, আরো জাঁকজমকপূর্ণ ভাবে আল্লাহ কবুল করুন। সবাই করে আমিন। যে কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি, দেরি করবেন না। লন্ডন প্রবাসী, হ্যাঁ ঠিক আছে, লন্ডন প্রবাসী গ্রিন কার্ড পাওয়ার নাম কি এটা? ও যাই নাম প্রকাশ করে নাই, নগদে ৩৩০০ টাকা। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন মারহাবা। মা বাবার জন্য দোয়া চাইছে। আল্লাহ আমার এই লন্ডন প্রবাসী বাইরে কবুল করুক। সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিরা, পাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিরা, পাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া। আর কারে ডাকিব। বন্ধুরা রে আমার লন্ডন প্রবাসী ভাই, তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বদলে করছে একটা কাম, আল্লাহ দান করছে ৩৩০০ টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বেগরে চাকা জানে বারবার করে দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, আমার ভাই জানে তাদের উসিলা করিয়া আল্লাহ গো তুমি তার মা বাবার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন।
আল্লাহ তাকায় দেখো আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা আমার আনোয়ার হোসেন ভাই আগবাই হাটটা থেকে 100 টাকা ও মামুনি গো বাকিতে 5 কেজি পেঁয়াজ আল্লাহ গো মায়ের জন্য দোয়া চাই আল্লাহ গো আজকে তাদের উসিলা করিয়া আমার ভাই যারা দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দোয়া চাই তুমি তার মনে এসে পূরণ করে দাও সবাই বলেন আমিন আমিন আয় আল্লাহ আমিন আয় আল্লাহ আমিন আয় আল্লাহ আমিন কাবার দান আয় আল্লাহ তুমি গো আমিন আমার মজনু প্রামাণিক ভাই নগদে 10 টাকা বাকিতে 5 কেজি চাউল আল্লাহ গো এই মুহূর্তে দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ গো টাকা দেখো মনে হয় আল্লাহ সৈয়দপুর থেকে নগদে 20 টাকা বাকিতে 500 টাকা আল্লাহ মোট 520 টাকা আল্লাহ টাকা দিতে 520 আল্লাহ জান্নাতে একটু জায়গা দিস আল্লাহ টাকা দেখো আজকের মাহফিলের প্রধান বক্তা এই কে কি লিখছে কি লিখছে মাহফিলের প্রধান বক্তা এই আমি কি কইছি আপনাদের মাঝে লেখছে প্রধান বক্তা নগদে 100 1000 300 এক দশক শতক হাজার ক্রিয়া ঘুরে ঘুরে তো কমান দিত না 1000 লেখছে দেখছো বক্তার কি টিয়া দেয় নাকি একটু কথা হইলো হ্যাঁ বক্তারা টিয়া দেয়া তো দেই নাই আল্লাহ আল্লাহ এ কি জ্বালাই বললাম আজকের মাহফিলের প্রধান বক্তা মোহাম্মদ মোশাররফ হোসেন সালাউদ্দিন নগদ 1000 টাকা এ কি কয় এটা কি আমি কথা করছিলাম হ্যাঁ তারা যারা আপনি জানেন কি অবস্থা লেন সত্যি সত্যি দিয়ে দিলেন আমি তো ওয়াদা করিনি কিন্তু আপনারা চাইছেন বলেন আগে মার হওয়া আগে দিয়ে নাই না মারাতে আপনি জানো না ওয়াজ করতেছি আমি আপনি যে বলেন আমি আমার তো আমি দিয়ে দিবনি নাকি কোন আল্লাহ টাকা দেখো ওটা বলার দরকার নাই টাকা ঠিক আছে নাকি তাই দেন 7 8 9 10 আবার সাইকেল আছে নাকি আচ্ছা জাল তাকে আল্লাহ টাকা দেখো তোমার আরেকটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান আমার রাকিবুল ভাই জিহাদ ভাই হোসেন ভাই আল্লাহ সবাই মিলে সোহেল ভাই আল্লাহ 5 কেজি পেঁয়াজ 5 কেজি মরিচ 2 কেজি তেল আল্লাহ গো টাকা দেখো এই মুহূর্তে তোমার বান্দারা কত কষ্টের টাকা দিয়ে আল্লাহ ও মুহূর্তে নিয়ত করে ভালাইছে আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বলবার করতে দাও আল্লাহ মুসাম্মদ আরসিনা খাতুন আল্লাহ মাটি কাটা পাঙ্গাসি দিকে আল্লাহ ও মাবুদ গো টাকা দেখো 500 টাকা নগদে 500 টাকা দাদাদের জন্য দোয়া চায় আল্লাহ তারটাকে কবুল করে দাও আল্লাহ দাদাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলে আমিন আল্লাহ টাকা দেখো মুসাম্মদ আকরিমা খাতুন হাওড়া থেকে আল্লাহ নগদে 100 টাকা আল্লাহ মা বাবার জন্য দোয়া চায় আল্লাহ মায়ের পাগুন্নি মেয়ে বাবা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ দানের উসিলা করে তুমি তোর মা বাবারে কবুল করে নাও জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও মুসাম্মদ আলিয়া খাতুন আগ ভাই হাতটা থেকে 5 কেজি চাউল আল্লাহ গো দান করতে করো না তুমি ভুল আল্লাহ চাউলের বিনিময়ে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ গো আমার সাইদুল প্রামাণিক ভাই আল্লাহ টাকা দেখো আগ ভাই হাতটা থেকে 5 কেজি চাউল আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আমি তোর শাশুড়ির জন্য দোয়া চাই আল্লাহ গো দানের উসিলা করে তুমি তার শাশুড়ির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার ইসরাফিল ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো 5 কেজি কাঁচা মরিচ আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও বাবার আমার জন্য দোয়া চাই আল্লাহ দানের উসিলা করে তুমি তার মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও ছোট্ট একটা মেয়ে 50 টাকা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ মজদুর সরকার তার জন্য দোয়া করা দরকার আল্লাহ বাকিতে 500 টাকা নাকি 500 গ্রাম জিরা আল্লাহ গো 500 গ্রাম জিরা মৃত দাদাদের জন্য দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও জানে বরকত দিয়ে দাও আল্লাহ তাকে দেখো মিডিয়া সাউন্ড সিস্টেম এন্ড ডেকোরেটর আগ ভাই হাট্টা বাজার কি নাম ভাই আমার আমিনুল ভাই মিডিয়ার সাউন্ড সিস্টেম এন্ড ডেকোরেটর আগ ভাই হাট্টা বাজার আমার ভাই এই মাহফিলে দান করেছে আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাবার করছে একটা কাম আল্লাহ দান করেছে 5 কেজি আজাদ 5 কেজি রসুন আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই আল্লাহ টাকা দেখো আল্লাহ সাউন্ড সিস্টেমের ভাই আল্লাহ আমার আমিনুল ভাইয়ের দানটা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো আমার আমিনুল ভাইয়ের বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো আমার সাউন্ড সিস্টেম আমিনুল ভাই বাবার জন্য আল্লাহ দান করছে আল্লাহ তোমার জন্য 5 কেজি
আটা, 5 কেজি রসুন এই দানের উসিলা করিয়া আমার আমিনুল ভাইয়ের আব্বার কবরে তুমি জান্নাতে খাবার পৌঁছায়া দাও, সবাই করে আমিন। আমার হারুন ভাই আগ্রহের থেকে 100 টাকা আল্লাহ তাকে কবুল মঞ্জুর করে জানে বরাবর করে দাও। আল্লাহ নাসিমা কত আগ্রহের থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ মৃত মায়ের জন্য দোয়া চায়। ও মাবুদ গো, মা বাবা যদি মারা যায় মেয়েরা সবচেয়ে চোখের পানি বেশি ভাড়ায়, আল্লাহ তার প্রমাণ এলাকার মেয়েরা দিল। আল্লাহ নাসিমা কত মায়ের জন্য বাবার জন্য দোয়া চায়। আল্লাহ নাইজার মায়ের জন্য এই মুহূর্তে 500 টাকা দিয়ে দোয়া চায়। আল্লাহ এই মায়ের দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ তোর মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ টাকা টাকা যাবার প্রমাণিক আল্লাহ কয় একটা থেকে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বের চাকা সারা বের করে দিয়ে দাও। আল্লাহ যে নেতা দান করছে মানে আশা করতে দাও, সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, কানের গাল কর্ণ তালি চোখের গাল সতী, কানের গাল কর্ণ তালি চোখের গাল সতী, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। এবার আর কিছু বাকি আছে? হ্যাঁ, আর কিছু লাগবে? আর কিছু আছে না নাই? এই কথা বললেই তো অনেকের গায়ে আগুন জ্বলে। জ্বললে কিচ্ছু করার নাই, কথা ঠিক কিনা? ও বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না, ভালো করে শুনে না। আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই, আল্লাহ বলে ইবাদত করবাই আমি আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার, কতক্ষণ ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়েন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, যাদের মা বাবা বাচ্চা আছে মা বাবার মনে কষ্ট দিয়েন না। মা বাবার মনে কষ্ট দিয়া আপনি যদি মসজিদ বানান, মাদ্রাসা বানান, আপনি যদি মক্কা মদিনায় হজ করেন, আপনি যদি সারা জীবন নামাজ পড়ে কপালে দাগ পড়েন, আমি ফতোয়া দিয়ে গেলাম, মার মনে বাবার মনে কষ্ট দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি জানাজার নামাজ পড়াইলেও আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আপনাদের কথা কি বলবো রে ভাই, বর্তমান সময়ে ওয়াশ করে তামা তামা করে ফেলা ইউটিউবে আছে, এমনও হুজুর আছে হুজুর নিজের বাপ মারে বাদ দেয় না। কে ঠিক কম না কে? এই যে ইমাম নিজের বাপ মারে ভাত দিতে পারে না, ওর ইমামতির দরকার নাই। এই যে হুজুর যে বক্তা মা বাবারে ভাত দিবে না, ওর বক্তৃতার দরকার নাই। এই জন্য তো আমি বলি যে নিজেরা কোরআন শরীফ পড়বে, নিজেরা পড়বে, অথচ আমল করবে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, যেহেতু আজকে যুব সমাজের মাহফিল, এই জন্য আমার আজকে আলোচনাটা টান দেওয়া, ভালো করে শুনে নাও। জীবনে তুমি গুনাহ করছো রে আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, গুনাহ করতে করতে যতই গুনাহ করো না কেন রে বন্ধু, আল্লাহ বলে লা তাকুনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না, কথা কোন ঠিক কিনা? কত গুনাহ করছেন আপনি, কোনো ভয় নাই। আজকের মাহফিল থেকে তওবা করে আপনি যদি মাপ চাইতে পারেন, আল্লাহ বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার এমন একটা যুবক রাস্তার মধ্যে কান্দে রে ভাই, ভালো করে শুনে নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যেহেতু যুব সমাজের মাহফিল, এই জন্য যুবকদের বিষয়ে আমার টান দেওয়া হইল, ভালো করে শুনে নাও। এইবার যুবক রাস্তার ভিতরে পাগল পারা হইয়া কান্দে গো, আরে বুকটা তাপড়ায়া তাপড়ায় কান্দে আর কয় আল্লাহ
আমার জীবনে আমি এত বড় পাপ করলাম, এই পাপের বুঝি ক্ষমা নাই, আমারে বুঝি জীবনেও তুমি মাফ করবা না। এই বইলা চোখের পানি পালায় পালায় কান্দে। ওই যুবকটা আবার খাবার খাই না রে ভাই, পানি পর্যন্ত পান করে না, পাগল পারা হয়ে যায়, কানতে কানতে চোখটা ফুলে পালাইছে। ওই রাস্তা দিয়ে আমার নবীর সাহাবী কিতাবের ভিতরে নাম উল্লেখ করা হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হাইটা যায়। আল্লাহু আকবার কম। আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে গো, এই রাস্তার পাশে জঙ্গলের কিনারায় একটা যুবক দেখা যায়। সেই যুবকটা চোখের পানি পালাইয়া বুকটা তাপড়া তাপড়া কান্দে। এইবার আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, ও যুবক ভাই, তুমি কেন বুকটা তাপড়া তাপড়ায়া কান্দো? বলে, নবীর সাহাবী, আমার জীবনে আমি এত পাপ করছি গো, আমারে বুঝি আল্লাহ মাফ করবে না, আমার যাওয়ার মতো জায়গা নাই, এই দুনিয়াতে আমার কেউই নাই। নবীর সাহাবী ডাক দিয়া কয়, যুবক চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার কম। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি। আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? বন্ধুরা রে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কয়, যুবক ভাই, চলো যাই নবীর দরবারে যাই। আল্লাহু আকবার কম। আপনারা কি বুঝবেন? শুনতেছেন? ভালো লাগতেছে? চলবনি? একসাথে বলেন। ভালো লাগবে না ওর ভিতর যার জীবনে একটা গুনাহ নাই, পরে ওর শোনার দরকার নাই। কথা বল না কেন? কারণ গুনাহ করছে, যুবক ফুপায় ফুপায় কাঁদতেছে, আর নবীর দরবারে যাচ্ছে, সমাধান আছে না নাই? আরেকটু জোরে আছে না নাই? আমি আজকে আপনাদের কাছে বলবো, কোরআন দিয়ে দলিল দিয়ে যাবো। সূরা আল ফুরকান আয়াত নম্বর ৭০ আল্লাহ বলছে, জীবনে যত গুনাহ করছো, জীবনে যত পাপ আছে, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ মাফ করে দেয়া। যেই পরিমাণ গুনাহ ছিল
এই অফার কি আপনাদেরকে দেব? দেব? আল্লাহ বলছে, আচ্ছা এই মজলিসের ভিতর সবচেয়ে যে বেশি গুনাহ করছে, এখন যদি আমি কই যার বেশি গুনাহ আছে জীবনে একটু দাঁড়াইব, হ্যাঁ? ওরা কি আপনারা ভালোবাসবেন? হ্যাঁ? যে সবচেয়ে পাপী ওরা কি কেউ ভালোবাসবে? অথচ আল্লাহ এমন একটা সিস্টেম দিছে, আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বলছে যে যত বেশি গুনাহ করছে, যত বেশি গুনাহ করছে সে তত বেশি সওয়াব পাবে। আরে সুবহানাল্লাহ কয় না রে? সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ সব দেখেন কোনে যামু? আরে ওয়াজ এলাকায় মনে হয় এই প্রথম হইতেছে, তাহলে কি ওয়াজ চলবে না বাইরে? এই যে সুবহানাল্লাহ কয় তো মাঠ গরম করে ফেলান, সুবহানাল্লাহ অর্থই তো বুঝলাম না। হ্যাঁ, ওয়াজ কি কম হয়? ওয়াজ খালি শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে, বুঝে আমল করতে হবে। কথা কোন ঠিক কিনা? অন্য আমল হোক বা না হোক, এই যে এখন একটা আমল শিখতেছেন, সুবহানাল্লাহর অর্থ কি, এই অর্থটা যদি শিখতে আপনার সময় লাগবে মাত্র 10 সেকেন্ড, কিন্তু আপনি এখন এই 10 সেকেন্ডের ভিতর আপনারা যতগুলো মানুষ এই প্যান্ডেলে আছেন, আমি ফতোয়া দিয়ে গেলাম 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এই 10 সেকেন্ডের ভিতর আপনাদের আমল নামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? এবার আমরা সুবহানাল্লাহ বলি, কোন সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ কি? এবার একটু মজা লাগতেছে না? আল্লাহ কয় যারা আমি আল্লাহকে বারবার সুবহানাল্লাহ বলে, বারবার বলে পবিত্র পবিত্র, ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মাহফিলের চারপাশ দিয়ে একদল ফেরেশতা থাকে, যেই ফেরেশতাদের নাম হলো আল্লাহ তাআলা বলতেছেন মুকাররামুন ফেরেশতা। ওই ফেরেশতাগুলো চারপাশ দিয়ে বেষ্টন করে। আল্লাহ কয় কি হইছে? কয় আল্লাহ এখানে একটা বক্তা ওয়াজ করে আর সব মানুষগুলো মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার, মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহ অর্থ কি? কয় আল্লাহ তুমি পবিত্র। কয় আমার বান্দা বারবার বলে আমি আল্লাহ পবিত্র, তোরা সাক্ষী থাক আমার বান্দাকেও আমি আল্লাহ পবিত্র করলাম। তাহলে ভাই একটু আজকে চলবো না? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুন, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার নবীর দরবারে রওনা গয়, যুবক কান্দার কয় ভাই আমি নবীর দরবারে যাইতে পারবো না, কারণ আমার মতো পাপী এই জগতে আর একটাও নাই। আল্লাহু আকবার কম। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয় পাগলা রে, দেরি করা যাইব না, ওই নবীর দরবারে যদি যাওয়া হয় আমার আল্লাহ ভাগ্যের চাকা ঘুরাইয়া দেয়। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর দরবারে যায় হাজির হয়, ওই যুবকটা সেখানেও পইরা যায়, মাটির ভিতর লুটাইয়া বুকটা তাপড়ে তাপড়ে কান্দে আর কয় আল্লাহ আমার মতো পাপী আর এই জগতে বুঝি একটাও নাই। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই যুবকটা কি এমন পাপ করেছে রাস্তার ভিতর বুকটা তাপড়া তাপড়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় যুবক কি এমন পাপ করেছে এরকম বুকটা তাপড়া তাপড়া কান্দ? তুমি কি জানো আমার আল্লাহর দয়া কত বড়? আল্লাহু আকবার। যুবক কান্দে
কান্দার কইয়া রাসূল আল্লাহ নবী গো আমার জীবনে আমি এত পাপ করেছি গো নবী আমার মালিক বুঝি আমারে মাফ করবে না আমার নবী ডাকে দিয়া কই হুজুর মাথার উপরে কি দেখা যায় বলে হুজুর মাথার উপরে বিশাল বড় একটা আসমান দেখা যায় আমার নবী ডাকে দিয়া কই হুজুর এই আসমানের চাইতেও কি তুমি বেশি বড় পাপ করেছো ওই যুবক কান্দার কইয়া রাসূল আল্লাহ নবী গো আমার মন বলে গো নবী এই আসমানের চাইতেও বেশি বড় আমি পাপ করে ফেলাইছি আমার নবী ডাকে দিয়া কই যুবক রে কি এমন পাপ করেছো রে যুবক তুমি চুরি করেছো নাকি বলে না 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 আমি চুরি করি নাই কয় তুমি শিরক করেছো নাকি কয় না না আমি শিরক করি নাই বলে তুমি ডাকাতি করেছো নাকি বলে না না আমি ডাকাতি করি নাই বলে তাইলে তুমি কি করেছো মানুষ খুন করেছো বলে হুজুর আমার জীবনে আমি মানুষ খুন করি নাই আমার নবী ডাকে দিয়া কয় যুবক রে কি এমন পাপ করেছো তুমি এমন ভাবে ফোবায়া ফোবায়া কান্দো ওই যুবক কান্দার কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো মায়ার নবীজি আমার জীবনে আমি এত বড় পাপ করেছি গো নবী আমার মালিক বুঝি আমারে ক্ষমা করবে না বলে কি পাপ করছো বলে হুজুর আমি একটা মরা সন্তান মরা একটা মেয়ের সাথে জিনা কইরা পালাইছি আমার নবী ডাক দিয়া কই যুবক রে সেই মেয়েটা মইরা গেছে গো ওই মেয়েটার সাথে তুমি কেমনে জিনা করলা ওই যুবক কান্দার কই হুজুর আমার জীবনে সবচাইতে বড় ভুল করেছি গো নবী আমি কাফনের কাপড় চুরি কইরা বাজারে বিক্রি করতাম ও মায়ার নবী গো পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল সেই মেয়েটাকে আমি প্রেমের প্রস্তাব দিলাম সেই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দিলাম ওই মেয়েটাকে আমি ভালোবাসার অফার দেই কিন্তু মেয়েটা বলে না 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 আমার দ্বারা সম্ভব না আমি আমার মালিক রে ভাই পাই ওই মেয়েটার সাথে আমি জিনা করতে চাইলাম হুজুর ওই মেয়েটা রাজি ভাই নয় ওই মেয়েটা কোনোভাবে আমার প্রস্তাবে রাজি হয় না ওই মেয়েটার পিছনে আমি অনেক সময় দেই কিন্তু মেয়েটা আমাকে সময় দেয় না ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি পাশাপাশি আমি যেই কাজটা করতাম আমি কাপড়ের কাপড় চুরি করতাম ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই মেয়েটা যেই দিন মারা যায় এই মেয়েটা পর্দায় থাকতো এই মেয়েটাকে আমি ক্লিয়ার ভাবে দেখতে পারি না এই মেয়েটা যেই দিন মইরা যায় গো নবী আমি খবর পাইলাম আর আমি তো কাপড়ের কাপড় চুরি করি এই মেয়েটাকে যখন মাটি দেওয়া হয় আমি রাত্রিতে একা একা গভীর রাত্রে রওনা দেই এই মেয়েটার খবরটা খনন করি এই মেয়েটার চাটাই তুলা ফেলাইলাম মেয়েটার গায়ের বরণের পোশাকটা যখন কইলা পালাইছি কইলা আমি বাড়ির দিকে রওনা দিলাম এমন সময় আমার শয়তানে ধোঁকা দেয় কে আমার কানে কানে বইলা যাই যুবক রে এত সুন্দর একটা যুবতী মেয়ের পেছনে কত সময় দিয়া ঘুরলা তার পাইলা না আজকে মেয়েটারে তুমি কবরস্থানে পাইলা একা একা এই মেয়েটাকে তুমি সাইরা দিয়া যাইতেছো এই মেয়েটার সাথে জিনা করতে পারতা অথচ জিনা করলা না ও যুবক রে এত সুন্দর মেয়ে রাইখা তুমি কেমনে চইলা যাইবা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি শয়তানের দুকাই পইরা গেলাম আমি নফসে আম্মারের কারণে গো নবী
আমি আবার ঘুরা রওনা দিলাম। ওই কবরস্থানে নামলাম গো নবী, ওই মেয়েটার বুকের উপরে হাত লাগাইলাম। ওই মেয়েটার সাথে যখন আমি জিনা শুরু কইরা পালাইলাম গো নবী, আমি লক্ষ্য করে তাকা দেখলাম আমার পুরা কবরটা ভূমিকম্প শুরু হয়ে যায়। এই কবরটা যখন কাঁপতে শুরু হয়ে যায়, এই মরা মেয়েটাও থর থর করে কাঁপতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই কবরটা যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমার ভিতর ভয় লাগা যায়। কারণ এই কবরস্থানে একটা মানুষ নাই। এই কবরস্থানে যদি আমার বিপদ হয়, আমাকে বাঁচানোর মতো এখানে কেউই নাই। আমি তখন ভয় পাইয়া গো নবী, এই কবরের দিকে আমি লাফ দিয়ে উপরে উঠা যাই। আল্লাহু আকবার কম। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে ভাই? আর একটু চলবো? হ্যাঁ, আপনাদের মনে কষ্ট হইতেছে ভাই? এই পিছনের যুবকরা একটু আওয়াজ দাও, চলবো নি? এই যুব সমাজ চলবো নি? আমি অনেক জায়গায় ওয়াজ করলে কিছু কিছু লোকের গায়ে আগুন জ্বলে। আমি এক জায়গায় ওয়াজ করছিলাম নেশা সম্পর্কে। বর্তমান সময়ে যুবকরা নেশার সাথে জড়িত, কথা কোন ঠিক কিনা? সেই যুবকটা নেশার সাথে জড়িত, আপনারা আমার কথাগুলো নিয়ে বাড়িতে যায় মাইকে দেখেন যে কথা সত্য কিনা। যে একটা যুবক যদি নেশার সাথে জড়িত হয়, ওই যুবকের জন্য পুরো ফ্যামিলিটা অশান্তি, পুরো গ্রামের মানুষ অশান্তি, কথা কোন ঠিক কিনা? একটা যুবকের কারণে আরো 10টা যুবক নষ্ট হয়। এই জন্য নেশা করা যাবে না, কথা কোন ঠিক কিনা? এমনও যুবক আছে নিজের বাপরে বাপ কইতে পারে না, রাত 12টার পরে দোকানে যায় কয় চাচা বাবা আছে আছেন নাই? অনেক মুরব্বীরও দোষ আছে। আমি এক জায়গায় ওয়াজ করছি টাঙ্গাইলে, আমার ওয়াজ শুনে খুব খুশি, কিন্তু এক মুরব্বী কয় কি কয়, হুজুর ওয়াজ খুব ভালো হয়েছে, খালি 2 জায়গায় ভুল গেছে। আমি কইলাম কোনে ভুল গেল? কয় আপনি যে নেশা সম্পর্কে কথা বলেন, আপনি কি নেশা করেন? কইলাম না। কয় তাহলে আপনি তা বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। মুদমিনুল খামার নেশা সম্পর্কে আল্লাহর রাসূল ওয়াজ করছে, প্রত্যেকটা হুজুর জানে কিন্তু কয় না। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলছে উলুমিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে যাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে বিড়ি খাও? আছে না নাই? নাকি এই মহিলারা বাড়ির ভিতর থেকে বিড়ির মতো ঝাড় দিয়ে দিয়ে মসজিদের বাথরুমে ফেলাইছে? এই বিড়ি ঘরটাই হনে যা যা খাইছে। সূরা 3-এর তাফসীর করে সব হুজুররা, কত সুন্দর করে তাফসীর করে। আল্লাহ বলছে উত্তম সূরা দিয়ে মানুষ বানাইছে, এই কথা কোনো হুজুর কয় না। আল্লাহ তো এই কথাও কোরআনের ভিতর বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ 4 পাওয়া জানোয়ারের চাইতে খারাপ কইছে। এটা কুত্তা দেখেন খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কথা বল না কেন? ও আদব বাজায় চলে। এই মুরব্বীরা আপনারা সাক্ষী দেন, আপনারা বলেন তো জীবনে একটা দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর পায়খানা করতেছে? হ্যাঁ, তা করে না। ও খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কুত্তা হয়ে আদব বাজায় চলে। আর তুমি কোন যাইতে মানুষেরা কি বেয়াদবের বেয়াদব, ও বাথরুমের ভিতর বসে বসে বিড়ি টানে। হ্যাঁ মুরব্বী আমাকে কয় কি, কয় হুজুর খালি 2টা ভুল গেছে, একটা হলো আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে বুঝান। কয় এর কারণ হলো হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। তাহলে কোন সে কি জ্বালা? এই 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 মাসলা যে বিড়ি ঘর দেয়, ও কি ওয়াজ শুনে জীবনে আমল করবো? আমি কই দেখেন চাচা, আল্লাহ তো হাদিসে কুদসির ভিতর বলছে মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। আল্লাহ যাকে হিদায়াত দেয় কেউ তাকে গোমরা করতে পারে না, কথা কয় ঠিক কিনা? একজন বিড়ি খাইতেই পারে, আবার ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হিদায়াত দিতেও পারে, ঠিক আছে না? কই আর কোনে ভুল গেছে? কয় আর একটা হলো ওই যে আপনি যে বলেন বাথরুমে বিড়ি খাওয়া। কইলাম হ্যাঁ।
কয় ওটা কি আপনি খাইছেন কোন দিন? কইলাম না। কয় তাহলে আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। এর কারণ হলো বাথরুমের ভিতর যদি উপর দিয়ে এটা না টানি নিচ দিয়ে ক্লিয়ার হয় না। এরকম লোক আছে না নাই? কথা কন না কে? না কষ্ট পেয়েছেন? না একজন খাইতেই পারে, আবার এই আলোচনা শোনার পরে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারে। কথা কন ঠিক কিনা? আগেকার সময় আমরা দেখছি ছোটবেলায় এই যে মুরব্বীরা জানে পোলাপান যদি পায়খানা করছে, এক জায়গায় পায়খানা করে আরেক জায়গায় করছে, মহিলারা কিন্তু খেয়ার দিয়ে ওটা নিয়ে ফালা দিছে, তাই দেয় নাই? আর খেয়ার দিয়ে ফালানোর আগে কিন্তু কুত্তা এসে হাজির হয়ে গেছে। কারণ যেই বাড়িতে পোলাপান আছে সকালবেলা ওই বাড়িতে কুত্তা এসে আগে হাজির হয়ে গেছে দাওয়াত খাওয়ার লেগে। মানে পোলাপান পায়খানা করবো, কুত্তা এসে সাইডে ছেড়ে খাইবে। কি মুরব্বী আমি মিশা কথা দিছি? আপনি দেখেন নাই? হ্যাঁ, নইলে কিন্তু আপনার গোপন কথা ভাস করে দিন। আর হাই রে খাইছে খাইছে দেখবেন হে কুত্তা যে খাইছে ঘু সাইডে যে খাইছে না, মাটি সব সাইডে রেখেছে, মানে ওর কাছে কত স্বাদ লাগছে। আরে এখন কি কুত্তা ঘু খায়? হ্যাঁ না, রাস্তা দিয়ে যদি কেউ পায়খানা করে কুত্তা ওর পাশ দিয়ে হাইটে যায়, তাও জীবনেও ও মুখ লাগায় না। কথা কন? কারণ সব কুত্তা একটা মিটিং দিল, ওরা বৈঠক দিয়ে আন্দোলন করলো, আন্দোলনের ভিতরে ওরা রায় দিল যার আমরা গু খামু না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাইয়া, ওরাই খাইয়া, আমরা আর খামু না। সুদখোর আছে না নাই? দাঁড়া আজকে ওয়াজ করব। হ্যাঁ ওয়াজ করাই লাগবে আজকে নি কি মুরবি? এই কষ্ট পাইতেছেন? এই যুবকরা চলবেন একটু। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার না